কওমি ছাত্ররা আন্দোলনে জীবন দিয়েছে, কওমি আলিমগুলি জেল খেটেছে। সময় এসেছে আগামীর বাংলাদেশ ঐক্য ভিত্তিতে নির্বাচন করলে আল জাজিরা রিপোর্ট করেছে 280টা সিট পাবে ইমামেরা। আল্লাহু আকবার বলে। আগামী নির্বাচন যদি হেফাজত, চরমনায়, জামাত ইসলামী ঐক্যবদ্ধ হয়ে নির্বাচন করে 280 সিট পাবে। কারণ যতদিন ক্ষমতায় গেছে, যেই দলেরাই গেছে ইমামদেরকে ব্যবহার করে ক্ষমতায় গেছে, মাদ্রাসাকে ব্যবহার করে ক্ষমতায় গেছে। কিন্তু আজ আমাদের ইমামেরা যারা আছি 4 লক্ষ মসজিদের ইমাম, 4,60,000 মসজিদ, বিশাল এই অংশ যদি নিজের ভোট প্রত্যেকটি ইমাম যদি কালেকশন করে, আমার বিশ্বাস ইসলাম ঠেকানো যাবে না। এই জন্য বাম রামদের মাথা খারাপ হয়ে গেছে, ঠিক কিনা বলে? ভালো মানুষকে যদি আপনি অপবাদ দেন, লাবলু ভাইকে যদি আপনি রাজাকার বানান, অথবা চোরের অপবাদ দেন, অথবা ডাকাতের অপবাদ দেন, অথবা যে কোনো অপবাদ দেবেন, যদি এনি না হয়, রাসূল বলছেন যে অপবাদ ভালো মানুষকে দেওয়া হবে, ওই অপবাদ আল্লাহ তাকে না দেওয়া পর্যন্ত মৃত্যু হবে না। আল্লামা সাইদি সাহেবের 3টি ছেলে মামলা খাওয়া। ঈদের দিনে সাইদি সাহেবের বাড়িতে, নিজামী সাহেবের বাড়িতে, কামরুজ্জামানের বাড়িতে ঈদের কোনো আনন্দ ছিল না। সাইদি সাহেবের স্ত্রী আমাদের খালাম্মা, আমাদের মা, একা একা চোখের পানি ফেলে কেঁদেছেন। নাতি ছোট ছোট ঈদের দিন আনন্দ করবে, নামাজে যাবে। শামীম সাইদির ছেলে, মাসুদ সাইদির ছেলে মসজিদে নামাজ পড়েছে, ঈদের মাঠে যেতে পারে নাই, বাবারা পলাতক। এই জন্যই ঈদের আনন্দ সারা জীবনে ঈদের আনন্দ একত্রিত করলে স্বাধীনতার মতো আনন্দ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলছেন, মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। হে নবী, আমি যে তোমার কাছে কোরআন শরীফ নাজিল করেছি, তোমাকে হতভাগা করে দিবে এই জন্য কোরআন নাজিল করিনি। কোরআন নাজিল করেছি আপনার সম্মান গোটা বিশ্বময় ছড়িয়ে যাবে। এই কোরআনটা যে নাজিল করলাম, এই কোরআনটা আমি নাজিল করেছি, কি কোরআন দিয়েছি? কফ ওয়াল কুরআনিল মাজিদ। আমি আল্লাহ শপথ করছি, আমি আল্লাহ কসম করছি, এই কোরআন হলো মর্যাদাপূর্ণ কোরআন। সুবহানাল্লাহ, এই কোরআন হলো মর্যাদাপূর্ণ কোরআন। এই বাণী কিন্তু খুব কথা হয়, লাবলু ভাই দেখবেন তো, এই বামে কিন্তু শুরু থেকেই কথা হচ্ছে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই কোরআন হল মর্যাদাপূর্ণ কোরআন। আল্লাহ পাক সে কথাই বলছেন, একটা জাতির যে সম্মান হয়, একটা জাতির যে পতন হয়, এর কারণ হলো কোরআন। কারণ এই কোরআন হলো সম্মানজনক কোরআন। সুবহানাল্লাহ, কসমকে খাচ্ছে। قال رسول الله صلى الله عليه وسلم إن الله يرفع بهذا الكتاب। নবীজি বললেন, একটা দলের পতন হয়, একটা দলের নেতা দেশ থেকে পালায়, এর মূল কারণ হলো কোরআন। আর একটা দলের সম্মান বাড়ে, মর্যাদা বাড়ে, এর পিছনে কারণ হলো কোরআন। হাসিনা জি পালায় আছে, এর মূল কারণ হলো কোরআনে কারীম। মূল কারণ কি? মূল কারণ হলো কোরআন রাসূলের হাদিস। একটা দলের সম্মান হয়। ঢাকাতে রিস্কাওয়ালাকে জিজ্ঞেস করেছে বাংলাদেশের সাংবাদিক, আগামী রাষ্ট্রে ক্ষমতা কাকে চান? রিস্কাওয়ালা বলছেন, বিএনপি দেখেছি, আওয়ামী লীগও দেখলাম, জাতীয় পার্টিও দেখলাম, আগামী রাষ্ট্র ক্ষমতায় জামাত ইসলামীকে দেখতে চায়। রাসূলের হাদিসটা কত সুন্দর। ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাব,
একটা দলের যে সম্মান হয়, মর্যাদা হয়, এর পিছনে কারণ হলো কোরআনে কারিম। হাসিনা যদি কোরআন বিরোধী না হতো, দেশ থেকে পালিয়ে যাওয়া লাগতো না। ঠিক কিনা বলেন? ওরা 16 বছর, কত বছর? 16 বছর ধরে আমাদের কি কষ্ট দিয়েছে, নির্যাতন দিয়েছে। আমাদের সব ফরিয়াদ কাকে দিয়েছি? কুষ্টিয়ার একটা বক্তা আছেন, নাম হল আমির হামজানা, নাম হলো হাসানুল মামুল্লাহ, ইউটিউবে সার্চ দেবেন। 3 মাসের বাচ্চা সুদ্ধা স্ত্রীকে কোরআন শরীফের তাফসীর পড়ানোর জন্য, দর্শ দেওয়ার জন্য 3 মাসের সন্তান সুদ্ধা জেলখানায় নিয়ে গেল। আমাদের দুঃখ দেখে, কষ্ট দেখে আমাদের নেতাদেরকে ফাঁসি দিয়েছে। মসজিদে একটু দোয়া করব, তাও জালিমেরা করতে দেয়নি। আমাদের কলিজার টুকরা সাইদি হুজুর মারা গেলেন, জানাজাটা দিব, জানাজাটা ও জালিম করতে দেয় না। লাশটা টেনে হেসে ফিরোজপুরে নিয়ে গেল। লোকেরা মাটি দিবি ঠিক মতো দিলেন না। পুলিশ পাঠালেন, যৌথ বাহিনী পাঠায়া কবরটা ঘিরে ফেলে দিলেন। মানুষের দোয়াও করতে পারল না। এত জুলুম করেছে লাশের সাথে, এত জুলুম করেছে, কবর পর্যন্ত জুলুম করেছে। আল্লাহ পাক সে কথাই বলছেন, ইন্নাল্লাযীনা আযরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াদহাকুন। নিশ্চয় অপরাধীরা, নিশ্চয় আওয়ামী লীগেরা, নিশ্চয় অপরাধী। অপরাধ কে করেছে? কে অপরাধ করেছে বলেন? নিশ্চয় অপরাধীরা আওয়ামী লীগেরা। মুমিনদের নিয়ে মুমিনরা যখন কষ্ট পেত, আমাদের নেতাগুলিকে ফাঁসি দিয়া মারে, আর ওরা মিষ্টি বিতরণ করে। কাদের মোল্লাকে যখন ফাঁসি দিয়া মারলেন, কত নেতারা, একজন ছেলে তো হার্ট অ্যাটাক করে কিশোরগঞ্জে মারা গেল, তার কর্মী জীবন্ত মানুষকে ফাঁসি দিয়া মারছে। অপরাধ কি ছিল? আল্লাহ পাক অপরাধ সম্পর্কে বলেন, وَمَا نَقَمُوا مِنْهُمْ إِلَّا أَنْ يُؤْمِنُوا بِاللَّهِ الْعَزِيزِ الْحَمِيدِ। এই মুসলমানদের মারে কেন? ফাঁসি দিয়ে ঝুলাই কেন? রাজাকার বলে কেন? ওদের দল করলে বয়স যদি 40 বছর হয়, সে হবে মুক্তিযোদ্ধার কমান্ডার। আর যদি জামাত ইসলামী করো, সে হবে রাজাকার। সে কি হবে? সে হবে রাজাকার। আল্লাহ পাক বলেন, ওয়াল কুরআনিল মাজিদ, আমি কসম করছি, এই কোরআনের শপথ করে বলছি, এই কোরআন এত মর্যাদা, এত দাম। এই কোরআন যারা পড়ে, যারা কোরআন যারা শেখে, এদের মর্যাদা এত বেশি। ওয়ান উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোরআন যে ব্যক্তি শেখায় আর যে ব্যক্তি শেখে আর যে ব্যক্তি শেখায় আল্লামাহু, তার মর্যাদা আল্লাহর কাছে পৃথিবীর মানুষের চাইতে এই কোরআন যে শেখে আর যে শিখায়, তার মর্যাদা আল্লাহর কাছে অনেক অনেক গুণ বেশি। আর আস্তে কোন সুবহানাল্লাহ, অনেক গুণ বেশি। কিন্তু আজকে কোরআন যারা শিখত, তাদের কোনো দাম ছিল না। হাসিনা 16 বছর ধরে এই জাতিকে চেতনার ওষুধ খাওয়াইছে। কিসের ওষুধ খাওয়াইছে বলেন? চেতনার বড়ি খাওয়াইছে। 16 বছর ধরে চেতনার বড়ি খাওয়াইছে। আমরা হলাম মুক্তিযোদ্ধা, আর ওরা হলো রাজাকার। 16 বছর ধরে হাসিনা চেতনার ওষুধ খাওয়াইছে। প্রাইমারি স্কুল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত রসুলের কাহিনী নাই, শুধু বাপের কাহিনী। আরো আস্তে কম ঠিক। বিশ্ববিদ্যালয় থেকে প্রাইমারি স্কুল পর্যন্ত, ইবতদায়ী থেকে কামেল পর্যন্ত শুধু বাপের কাহিনী। আওয়ামী লীগদের নবী ছিল শেখ মুজিব। আওয়ামী লীগদের নবী কে ছিল? শেখ মুজিব। রসুলের জীবনী নাই। আলহামদুলিল্লাহ, এই সরকার আসার পর থেকে আওয়ামী লীগের সমস্ত বই ব্যান করে নতুন বই ছাপানো হচ্ছে। আলহামদুলিল্লাহ। মানে বাপের পূজা শুরু করে দিয়েছিল এই দেশে।
আর ভালো ভালো মানুষকে রাজাকার বানিয়েছিল। আর আমাদের দুঃখ কষ্ট দেখে ওরা তখন হাসি মারতেছিল। আল্লাহ পাক সে কথা বলছেন, وَإِذَا مَرُّوا بِهِمْ يَتَغَامَزُونَ। আর যখন মুমিনরা বাজারে যেত, হাটে যেত, মাহফিলে যেত, মসজিদে যেত, তখন এই বামপন্থীরাই তখন মুমিনদের দেখে চোখ মেরে মেরে কথা বলতো। আল্লাহর কথা কত টাটকা, সুবহানাল্লাহ বলেন। চোখ মেরে কথা বলতো, টিটকারি করতো। রাজাকারে গেল, ঠিক না বলে? রাজাকার গেল, আমাদের দুঃখ কষ্ট দেখে ওরা হাসি মারত। আর মুমিনরা যখন ওদের পাশ দিয়ে যেত তখন চোখ মেরে মেরে কথা বলতো। আল্লাহু আকবার বলেন। আর কি বলতাম? وَإِذَا رَأَوْهُمْ قَالُوا إِنَّ هَؤُلَاءِ لَضَالُّونَ। আর মুমিনদের যখন দেখতো তখন বলতো, বেটা এরাই হলো রাজাকার আর আমরাই হলাম এক নম্বর। সুবহানাল্লাহ। এরা পথভ্রষ্ট। মুমিনদেরকে দেখে পথভ্রষ্ট বলে গালি দিত, মানে রাজাকার বলে গালি দিত। কি বলে গালি দিত? রাজাকার বলে গালি দিতেন। ভালো ভালো আলিমদের কি রাজাকার বানালো। আল্লামা সাইদি হুজুর কি হিন্দু শুক্রঞ্জন বালি চিনতে পারলো, কিন্তু এই জালিম আওয়ামী লীগ চিনল না। হিন্দু চিনতে পারলেন, আল্লামা সাইদি নিরপরাধ, তার কোনো দোষ নাই, কিন্তু আওয়ামী লীগ কিছুতেই চিনতে পারলেন না। আওয়ামী লীগ রাজাকার বানালো, তাকে আলবদর বানালো, ধর্ষণের মামলা দান করে দিলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মামলা যে হয়েছে, হামলা যে হতো, আমাদেরকে পথভ্রষ্ট করে গালি দিত। কারণ একটা, আমরা কার দল করি? কার দল করি? ভালো মানুষকে যদি আপনি অপবাদ দেন, লাবলু ভাইকে যদি আপনি রাজাকার বানান, অথবা চোরের অপবাদ দেন, অথবা ডাকাতের অপবাদ দেন, অথবা যে কোনো অপবাদ দেবেন, যদি এনি না হয়, রসুল বলছেন যে অপবাদ ভালো মানুষকে দেওয়া হবে, ওই অপবাদটা আল্লাহ তাকে না দেওয়া পর্যন্ত মৃত্যু হবে না। হাসিনা যে আমাদের নেতাগুলিকে রাজাকার বানানোর চেষ্টা করলো 16টা বছর ধরে, কিন্তু 2024 সালে যে ওষুধটা খাওয়াইছিল, চেতনার ওষুধ যে খাওয়াইছিল হাসিনা, 2024 সালে সেই চেতনার ওষুধটা, বড়িটা বমি করে ফালাইয়া দিছে। 16 বছর চেতনার ওষুধ খাওয়াইছিল, 2024 সালে সেই চেতনার ওষুধ বমি করে ফালাইয়া দিছে। সবাই বলে তুমি কে, আমি কে? কে বলেছে? কে বলেছে? আলহামদুলিল্লাহ বলবেন না? যেই রাজাকার শব্দটা লাগায়া আমার নেতাগুলোকে ফাঁসি দিয়ে মারল, আমার রব্বুল আলামিন বলছেন আমি এই রাজাকার শব্দ দিয়ে হাসিনার পতন ঘটাইয়া দিলাম। এমন পতন ঘটালাম, আল্লাহ পাক বলছেন, মুমিনেরা তোমাদের যে কষ্ট হয়েছে, দুঃখ হয়েছে, তোমাদের কি দুঃখ 16টা বছর দিয়েছে হাসিনা, আমি তো জানি কি পরিমাণ দুঃখ কষ্ট তোমাদের হয়েছে। আল্লামা সাইদি সাহেবের 3টি ছেলের মামলা খাওয়া। ঈদের দিনে সাইদি সাহেবের বাড়িতে, নিজামী সাহেবের বাড়িতে, কামরুজ্জামানের বাড়িতে ঈদের কোনো আনন্দ ছিল না। সাইদি সাহেবের স্ত্রী, আমাদের খালাম্মা, আমাদের মা, একা একা চোখের পানি ফেলে কেঁদেছেন। নাতি ছোট ছোট ঈদের দিনে আনন্দ করবে, নামাজে যাবে। শামীম সাইদির ছেলে, মাসুদ সাইদির ছেলে মসজিদে নামাজ পড়েছে, ঈদের মাঠে যেতে পারে নাই, বাবারা পলাতক। এই জন্যই ঈদের আনন্দ, সারা জীবনে ঈদের আনন্দ একত্রিত করলে স্বাধীনতার মতো আনন্দ হবে না। যদি আমার বাড়িতে ঈদের দিনে পুলিশ আছে, সেইটা ঈদ হয় না, ঠিক কিনা বলেন? আল্লাহ বলছেন, গোলামেরা তোমরা যে 16টা বছর ধরে দুঃখ কষ্ট সহ্য করেছো, আমি জানি। এখন আমি আল্লাহ হাসিনাকে ধরব। কে বলছে? হাসিনাকে আমি ধরব। আমি আমার ধরা ধরব। এ সীমা লঙ্ঘন করেছে,
এবার আল্লাহ বলছেন তোমরা যে দুঃখ কষ্ট পাইছো 16টা বছর ধরে, আমি এখন কি করব? ফালইয়াউমাল্লাযীনা আমানু মিনাল কুফফারি ইয়াদহাকুন। আজ হাসিনার অবস্থা দেখে, জালেমদের পতন দেখে, গণভবনের অবস্থা দেখে মুমিনগুলি হাসাহাসি করবে। কিয়ামতের দিন ওদের কষ্ট দেখে মুমিনগুলি হাসাহাসি করবে। আর আল্লাহ পাক বলেন দুনিয়াতেও মুমিনরা ওদের কীর্তি দেখে, ওদের কষ্ট দেখে, দরবেশ বাবার কাহিনী দেখে হাসাহাসি করবে। ঠিক কিনা বলেন? হাসিনার গণভবন দেখে 5ই আগস্টের দিন এমন কোনো বুড়া নাই যে হাসিনি। সুবহানাল্লাহ বলে। হাসিনার বাড়িকে আল্লাহ বিনোদন বানায় দিল। আল্লাহু আকবার বলে। 16 বছর কষ্ট যদি ছিল আমাদের কলিজার মধ্যে, সামান্য বিনোদন, কেউ মাছ ধরে, কেউ ছাগল নিয়ে যায়, কেউ হাঁস ঘাড়ে করে নিয়ে যায়, হাসিনার চেয়ারের উপরে বক্তব্য দেয়, হাসিনার মাইক নিয়ে বক্তব্য দেয়, কে কি করে দিশাহারা হয়ে গেছে। ঠিক কিনা বলে? হাসিনার গণভবন আল্লাহ পাক সামান্য বিনোদন দিলেন। আর পৃথিবীর জালেমদেরকে বুঝালেন যারা কোরআন বিরোধী হয়, ইসলাম বিরোধী হয়, ওরা জামাত ইসলামীকে বৃহস্পতিবার দিন ব্যান করলো। আর আমি রব্বুল আলামিন সোমবারের দিনে ওদেরকে বিদায় করে দিলাম। ওরা জামাত ইসলামীকে ব্যান করে সারাটা জীবন ক্ষমতায় থাকতে চেয়েছিল, কিন্তু আল্লাহ পাক বলল আওয়ামী লীগের তুই বুঝলি না, ইসলাম তো জামাত ইসলামের না, ইসলামের মালিক আমি আল্লাহ। আবু জাহেল যখন বিশ্বনবী দলটাকে ব্যান করলেন, বিশ্বনবীর দল যখন ব্যান করলো, হুজুর তো ভয় পেয়ে গেলেন, রাজু নিষিদ্ধ, কথা বলা যাবে না। আল্লাহ পাক চ্যালেঞ্জ করলেন, ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেররা চেয়েছিল মুখের ফু দিয়ে ইসলামটাকে, ইসলামী দলটাকে, কোরআনের দলটাকে দুনিয়া থেকে উৎখাত করে দিব। যেমন মুখের ফু মানে হলো বক্তব্য। যেমন ওবায়দুল কাদের বলতো খেলা হবে, কি বলতো? খেলা হবে। কোথায় মামু তুমি? ঠিক কিনা বলে? মামু সব সময় বলতো খেলা হবে। এখন মামু আছে দেশে? ঠিক, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়ছে। ঠিক কিনা বলে? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলছেন শোনো, যখন জুলুম নির্যাতন চূড়ান্ত পর্যায়ে যখন করলো, বড় প্ল্যান যখন করলো, জালেম যখন বড় প্ল্যান করলো, আমি তোমাদেরকে সুখবর দিচ্ছি, কিছুতেই ভয় পাবা না। বাপের পতন যেই মাসে, মেয়েরও পতন সেই মাসে করে দিলাম। বাপের পতন যেই মাসে, মেয়ের পতন। আল্লাহু আকবার বলেন। বাপের শোক দিবস পালন করবে 15 আগস্টে। কিসে আগস্টে? 15 আগস্টে বাপের শোক দিবস পালন করবে। কিন্তু রব্বুল আমিন বলছেন কিছুতেই ভয় পাবা না। ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ। আমার পাকড়াও যখন এসে যাবে তখন ডিবি হারুন কাজ করবে না। আমার পাকড়াও যখন এসে যাবে জিয়াউদ্দিন বাবু তখন কাজ করবে না, সেনাবাহিনী কাজ করবে না, কেউ কাজ করবে না। তখন আমার পাকড়াও এসে যায়। দুপুরের খানাটাও দেশে খেতে পারে না, দেশ থেকে পালায়। 45 মিনিট সময় পেয়েছিল হাসিনা। কত মিনিট? 45 মিনিট। হাসিনা পুলিশ ছাড়া 1 ঘন্টা মিনিট টিকতে পারল না। আমরা পুলিশ ছাড়া 16 বছর টিকেছিলাম। আমরা পুলিশ ছাড়া সারা জীবন টিকে থাকবো। থানার সামনে যে মিছিল মিটিং করেছি, এখন আওয়ামী লীগ হিন্দু সেজে মিছিল করে। ঠিক কিনা বলেন? হিন্দুদের ব্যানার নিয়ে মিছিল করে। লজ্জা হয় না তোমার? কসুর কাপের সাথে গলার দড়িতে পড়া উচিত আওয়ামী লীগদের। ঠিক কিনা বলে? হিন্দুর ব্যানার নিয়ে মিছিল করি তোমরা মুসলমান হয়ে। আর যেই বুবু তোদেরকে ধুয়ে পালায় গেছে, সেই বুবুই তো তোদের ধুয়ে পালায় গেছে। তোদের চিন্তা করে নাই কেন রাজপথে
জানিস? ঠিক কিনা বলে? লজ্জাহীন, শরমহীন আওয়ামী লীগের লোকেরা। এদের চোখে কোনো শরম লজ্জা বলে কোনো কিছু না। মানুষ এই জন্য বলে মানুষ না আওয়ামী লীগ। ঠিক কিনা বলে? যারা মানুষ এরা আওয়ামী লীগ হয় না, আওয়ামী লীগ যারা মানুষ হয় না। ঠিক কিনা বলে? 16টা বছর ধরে যে জ্বালানটা জ্বালাইছে ভাই, হায় রে হায়। লাবুল ভাই তো বলে ফেললো, বৈঠক খানায় আগে আমাদেরকে এক খতম কোরআন শরীফ শোনাইতো, হুজুর ওই নেতা সেই নেতা। হায় রে কাহিনী। আল্লাহ তুমি তোমার কোরআনকে হেফাজত করেছ। আল্লাহু আকবার বলে মুতিকু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেররা চেয়েছিল মুখের ফু দিয়ে ইসলামটা নেবে, ইসলামটা ব্যান করে আওয়ামী লীগ সারা জীবন ক্ষমতায় থাকতে চেয়েছিল, কিন্তু আল্লাহ পাক অ্যাকশন নিয়েছে। অ্যাকশনটা কে নিয়েছে ভাই? কে নিয়েছে অ্যাকশন? আল্লাহ অ্যাকশন নিয়েছেন। চরমনায় পীর সেদিন বক্তব্য দিয়ে বলেছিলেন, শুধু ঘেরাও হবে না, গণভবন দখল হবে। মামুনুল হক বলেছিল গণভবন দখল হবে, জামাত বলেছিল গণভবন দখল হবে। আল্লাহ সেদিন সব ইসলামী দল সমস্ত মানুষের কলিজা এক করে দিয়েছিলেন। চরমনায় পীর আসলো মিছিল নিয়ে, মামুনুল হক আসলেন মিছিল নিয়ে, জামাত শিবির আর ছাত্ররা যখন মিছিল বের করেছে, তখন বাহিনীর কলিজার মধ্যে কে ভয়ে ঢুকে দিয়েছে? আল্লাহ পাক বিশ্বনবীকে বলছেন, নানানজন নানান কথা বলছে বিজয় নিয়ে, নানানজন নানান কথা বলছে, কিন্তু আসলে কারু কথাই কোরআনের দৃষ্টিকোণ থেকে নয়। কোরআন বলছে নবীকে বলছে, নবীকে বলছেন আল্লাহ। বদরের দিনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জয়লাভ করলেন। রাতের বেলা সাহাবীরা রাতের বেলা বলা বলি করছেন, আমরা যদি ভালো মতো যুদ্ধ না করতাম এই অল্প 313 জন দেখি বিজয়ী হইতো নাকি? আল্লাহ আর সহ্য করতে পারলেন না। তোমার সাহাবীরা গায়ের বল দেখায়, গায়ের জোর দেখায়, অথচ গায়ের যুদ্ধই বদরে এত অল্প সাহাবীকে দিয়ে জিহাদ করে ময়দানে এসে বিজয় লাভ হয় নাই। ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। হে নবী, আপনি স্মরণ করেন বদরের দিনে আপনি তো বালু নিলেন, এক মুষ্টি বালুটা হাতে নিলেন, আপনি নিক্ষেপ করে দিলেন। আপনার হাতের বালু কত দূর যাওয়া সম্ভব ছিল? 1 গজ, 2 গজ, 10 গজ যাওয়া সম্ভব ছিল, কিন্তু আপনার এই হাতের বালু কিলোমিটার বড় কিলোমিটার। কাফের যত দূর ছিল, আমি ওদের চোখের মধ্যে আপনার হাতের বালু ক্ষেপণাস্ত্র বানায়া চোখের মধ্যে ঢুকে দিয়েছি। রাসূলের বালু যখন কাফেরদের চোখের মধ্যে ঢুকে গেল, ওরার চোখে দেখতে পারল না। নবীজি ওদেরকে গ্রেফতার করলেন, 70 জন কাফেরকে বন্দী করলেন, আর প্রায় 20 জন কাফেরকে হত্যা করলেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক সে কথাই বলছেন, নবীজি আপনি হত্যা করেননি, আমি হত্যা করেছি। আপনি নিক্ষেপ করেননি, আমি আল্লাহ নিক্ষেপ করেছি। আল্লাহু আকবার বলে। হাসিনার পতনের পিছনে কারো অবদান নাই, অবদান কার? অবদান কার? এই জন্য প্রশংসা হবে কার? আল্লাহ পাক বলেন কোরআনুল মাজিদ, আমি পবিত্র কোরআনের শপথ করে বলছি, মর্যাদাপূর্ণ কোরআন। ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাব, যারা এই কোরআনে কারীম অস্বীকার করলো, যারা কোরআনের দুশমন হলো, এদের পতন হয়, এমন জিল্লতির সাথে পতন হয়, আর একটা দলের সম্মান হয়, আর একটা লোকের মর্যাদা বাড়ে। এর পেছনের কারণটা হলো কোরআনে কারীম। কোরআন যার কাছে আছে তার কাছে দোয়া চায়। আওয়ামী লীগরা কোন শ্বাস করতো? মমতাজকে নিয়ে আসতো। কাকে নিয়ে আসতো? মমতাজকে নিয়ে আসতো, এসে কনসার্ট করতো। কোন গায়কের কাছে, গায়িকার কাছে, মন্ত্রী, এমপি, ভিআইপি চেয়ারে বসে থাকতো। গান যখন শোনে সবাই তখন দুলতে থাকে। কোনদিন কোন মন্ত্রীকে বলছে, মমতাজ তোমার গানের কণ্ঠ অনেক সুন্দর, আমি পাগল হয়ে গেলাম, এই নাও 1 লক্ষ টাকা, আর আমার আব্বা মারা গেছে, একটু দোয়া বসকে দাও। বলে বলে মন্ত্রী সাহেব জানে
মমতাজের গানের গলা যত সুন্দর হোক, এই বাটপারের দোয়া আমার বাপের কবরে যাবে না। কোন রিস্কাওয়ালা, কোন গরিব মানুষ 10টা টাকা দিও মমতাজের কাছে দোয়া চায় না। আমাদেরকে রাজাকার বলে, বক্তাদেরকে জামাত শিবির বলে, রাজাকার বলে। আমাদের মুরব্বীরাও রাজাকার, যারা সমর্থন দিবে তারাও রাজাকার। সাইদি সাহেব রাজাকার, নিজামী সাহেব রাজাকার, কিন্তু আমির হামজাকে আমি রাজাকার হয়, ঠিক কিনা বলে? আমির হামজার জন্ম হলো 1992 সাল। কত সাল? 92 সালে আমির হামজার জন্ম। তাহলে আমির হামজা রাজাকার কেমন কিভাবে হয়? ছোট্ট রফিকুল ইসলাম মাদানী কওমের সন্তান, হাফিজ কোরআন, তিনি মাদানী নগর থেকে তিনি দাওরা কমপ্লিট করলো রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলার জন্য। ছোট্ট রফিকুল ইসলাম মাদানী রে, তারেও রাজাকার বানায়া 3টা বছর জেলখানায় পুড়িয়েছে। তার মানে হলো জামাত হওয়া লাগবে না, জামাত হোক কওমি হোক। এই জন্যই কওমি এখন বুঝতে পেরেছে আলহামদুলিল্লাহ। আগে জামাত ইসলামী একাই ছিল ময়দানে, এখন হাজার হাজার আলিম হাফেজ বুঝতে পেরেছে ওদের টার্গেট জামাত নয়, ওদের টার্গেট হিফাজত নয়, ওদের টার্গেট কওমি নয়। আওয়ামী লীগের টার্গেট হলো ইসলাম, আওয়ামী লীগের টার্গেট হলো ইসলাম। এই জন্যই কওমির ছাত্ররা আন্দোলনে জীবন দিয়েছে, কওমি আলিমগুলি জেল খেটেছে। সময় এসেছে আগামীর বাংলাদেশ ঐক্য ভিত্তিতে নির্বাচন করলে, আল জাজিরা রিপোর্ট করেছে 280টা সিট পাবে ইমামেরা। আল্লাহু আকবার বলে। আগামী নির্বাচন যদি হিফাজত, চরমনায়, জামাত ইসলামী ঐক্যবদ্ধ হয়ে নির্বাচন করে 280 সিট পাবে। কারণ যতদিন ক্ষমতায় গেছে, যেই দলেরাই গেছে, ইমামদেরকে ব্যবহার করে ক্ষমতায় গেছে, মাদ্রাসাকে ব্যবহার করে ক্ষমতায় গেছে। কিন্তু আজ আমাদের ইমামেরা যারা আছি, 4 লক্ষ মসজিদের ইমাম, 4,60,000 মসজিদ, বিশাল এই অংশ যদি নিজের ভোট প্রত্যেকটি ইমাম যদি কালেকশন করে, আমার বিশ্বাস ইসলাম ঠেকানো যাবে না। এই জন্য বাম রামদের মাথা খারাপ হয়ে গেছে, ঠিক কিনা বলে? আরো আসতে কম ঠিক। কোরআন বুঝতে হবে, কি করতে হবে? আজকে কোরআন বুঝতে হবে। আজ কোরআন না বোঝার কারণে আজ জাতি প্রতিদিন কোরআন শুনছে, কিন্তু জাতির নৈতিক মান উন্নয়ন হচ্ছে না। গত বছর যার 1 তালা বাড়ি ছিল, এই বছরে 2 তালা হয়েছে। যার 1 লক্ষ টাকা ক্যাশ ছিল, সে এই মাহফিল আস্তে আস্তে 2 লাখ টাকার মালিক হয়েছে। উন্নতি হচ্ছে দুনিয়া বিবি, কিন্তু মানুষের নৈতিক মান উন্নত হয়নি। মসজিদের কাতার ছিল ফজরের 5টা, 1 কাতার হতো, এই বছরে 2 কাতার মোটেও হয়নি। বরঞ্চ মুসল্লির সংখ্যা কমছে, মিথ্যাবাদীর সংখ্যা বাড়ছে, সুদের সংখ্যা, পিতামাতার শ্রদ্ধা কমছে। তাহলে মানুষের মাহফিল হচ্ছে, লাখ লাখ মানুষ আমির হামজার মাহফিলে মানুষের ঢল, তারপরে বড় বড় আলেমদের মাহফিলে ঢল নামছে, কিন্তু 1 লক্ষ মানুষ, কিন্তু মানুষের নৈতিক মান উন্নয়ন হচ্ছে না। এই জন্যই মাহফিলে লক্ষ লোক হলি ওই বক্তা সরকারের টার্গেটে পড়ে না। সরকারের টার্গেটে পড়ে তাফসীর শোনো আর তাফসীর করু। ওই কোরআনের কর্মী যদি না হতে পারে, ওই তাফসীর দিয়ে জাতির কোনোই কল্যাণ হবে না। লাইলি মজুর কিচ্ছা শুনে সরকারের ফায়দা তাদেরই, কিন্তু যেই কর্মী, জামাতের 5 জন কর্মী সমাবেশকে সরকার ভয় পেত, কিন্তু 1 লক্ষ মানুষের মাহফিল সরকার ভয় পেত না। জামাতের 10 জন কর্মী মসজিদে একত্রিত হলে গ্রেফতার করত জঙ্গি সংগঠন করত। কারণ সরকার জানে 1 লক্ষ লোক কোরআন শুনতে আসলো, এরা তো কোরআনের কর্মী হলো না, কিন্তু জামাত যে কয়জন মসজিদে থাকে এরা হলো ইঞ্জিন। সুবহানাল্লাহ বলে। আর মাহফিলে যারা আসে অধিকাংশ বগি। একটা ট্রেনের ইঞ্জিন কয়টা হয়? একটা ইঞ্জিন। তো জামাত ইসলামীর কর্মীরা হলো একটা ইঞ্জিন। আল্লাহু আকবার বলেন। কোরআন বুঝতে হবে, কি করতে হবে?
আমাদের কোরআনের পাখি 50টি বছর এই জাতিকে কোরআন বুঝালেন, কিন্তু এই জাতি কোরআন বুঝলো না, রাজাকার বলে স্লোগান দিল। আজকে যদি কোরআন আপনারাও না বুঝেন ভাই, এই তাফসীর শুনে কোনো ফায়দা হবে না। বুঝতে হবে ডাক্তারের প্রেসক্রিপশন আপনাকে বুঝতে হবে। আপনি যদি ডাক্তারের প্রেসক্রিপশন না বুঝে ওষুধ সমানে খান, 3 দিনের ওষুধ একদিনে খান, কাম হবে? ডোজ মতো নিয়ম মতো ওষুধ খেতে হবে। কোরআনটাও ঠিক তেমনই পর্যায়ক্রমে আল্লাহ 23টি বছর ধরে নাজিল করলো। আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, সুবহানাল্লাহ বলেন। আমি যে কোরআন নাজিল করেছি চিন্তা করো, গবেষণা করো। আজ কোরআন নিয়ে গবেষণা নাই, কোরআন বোঝার চেষ্টাই নাই।